শেখ মুজিব একজন ক্ষমতালোভী, দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, চাপাবাজ, নারী পিপাসু মহাপ্রতারকের নাম। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আত্মপ্রচারমুখী মুজিবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারণায় নিজেই বারবার নিজেকে ছাড়িয়ে গেছেন। সারা জীবন ক্ষমতায় থাকবার জন্য মুজিব মন ভোলানো বক্তব্য রেখে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতা লাভের পর 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছিলেন। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। নতুন সিস্টেমে যাচ্ছি আমি। আওয়ামী লীগের রাজনীতি নামক লাভজনক ব্যবসায় এখন প্রধান মূলধন শেখ মুজিব, যে কারণে মুজিব সম্পর্কে আমাদেরকে ভুলভাল গল্প শুনিয়ে মহামানবের কাল্পনিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুকে জানা কিন্তু একটা সওয়াবের বিষয় হবে। বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। শেখ মুজিবকে নিয়ে করা আমার চ্যানেলের প্রথম ভলিউমে দেখানো হয়েছিল মুজিব ক্ষমতার জন্য কিভাবে পাকিস্তানি শাসক শ্রেণীর সাথে বারবার আঘাত করেছিলেন। আজকের অনুষ্ঠানে দেখবেন ক্ষমতার আসনে বসতে শেখ মুজিব কিভাবে ভারতীয় দালালে পরিণত হয়েছিল। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। মূলত সদ্য স্বাধীন বাংলাদেশকে শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরেই পরাধীনতার ভারতীয় শৃঙ্খল পরিয়ে দিয়েছিলেন। কিভাবে মুজিব ভারতের কাছে বাংলাদেশকে বেচে দিয়েছিলেন সেটা জানবার আগে প্রথমেই বলে রাখি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না থাকলে আমার এই গবেষণা কেউ দেখবেন না। কারণ কোনো কিছু শোনার আগেই যদি আপনার মাথায় বিশেষ কোনো পক্ষপাতমূলক চিন্তা থেকে থাকে, তাহলে আপনাকে সত্য জানানোর চেষ্টা ব্যর্থ হবে। এই ভিডিও দেখার পর অনেকে আমাকে গালি দিবেন, সামনে পেলে খুন করতে চাইবেন, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি শেখ মুজিব সম্পর্কে কি জানেন, উত্তরে হয়তো বলবে সব জানি। আবার যদি প্রশ্ন করা হয় কিভাবে জানেন, নিশ্চয়ই তার কোনো জবাব থাকবে না, হয়তো বলবেন আওয়ামী লীগের নেতাদের মুখে শুনেছেন। আসলে আওয়ামী লীগ নেতাদের কাছে শেখ মুজিব, বিএনপির কাছে জিয়াউর রহমান কিংবা জামায়াতের লোকজনের কাছে গোলাম আজমের কথা শুনলে আপনি ভুল করবেন। আপনাকে শুনতে হবে নিরপেক্ষ মানুষের কথা কিংবা ওই সময় রাজনৈতিক নেতাদের লেখা ইতিহাস পড়তে হবে। কিন্তু সমস্যা হলো এদেশের মানুষ নিজে পড়ার চেয়ে অন্যের মুখে শুনতে বেশি পছন্দ করেন। ক্ষণজন্মা এই মহাপুরুষ শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদী, কিন্তু অধিকার আদায়ে ছিলেন আপোষহীন। আল্লাহর দেওয়া জীবন বিধানও আমরা লোক ভাড়া করে শুনি, অথচ ঘরের কোণে পড়ে থাকা অর্থ সহ 30 পারা কোরআন আমাদের বেশিরভাগ মানুষেরই পড়ার সুযোগ হয়নি, যে কারণে কপ্টারে চড়ে হেলিকপ্টার হুজুরেরা আমাদেরকে ভুল ভাল বোঝানোর সুযোগ পায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতে ইশারা দিলেন যে নসুহার মতো তওবা করো। ওরা বানিয়েছে নসুহা নামে একটা লোক ছিল, অথচ এটা পুরাটা অপব্যাখ্যা বানানো। ঠিক একইভাবে রাজনীতিবিদেরা অন্যদেরকে ভুল বুঝিয়ে যুগের পর যুগ সুবিধা নিচ্ছে। এই যেমন শেখ মুজিব সম্পর্কে এখন আমরা যেসব শুনি, আসলেই কি তিনি এরকম মহামানুষ ছিলেন? একদমই না। Mujib Sahab went for Bakshal, which means one leader, one party, one country. শেখ মুজিব এদেশের রাজনীতিতে সামনে থেকে নেতৃত্বে আসে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে, আরো সুনির্দিষ্ট করে বললে 7ই মার্চ থেকে। যখন এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। আবেগী বাঙালি 7ই মার্চের ভাষণের উত্তেজনায় ভরপুর দু একটি লাইন শুনে মনোমুগ্ধ হয়ে যান, কিন্তু এটা ছিল মুজিবের মহা প্রতারণা। তবে ওই সময় রাজনীতিবিদেরা ঠিকই বুঝেছিলেন মুজিব জনগণকে ধোঁকা দিয়ে এখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা শেখ মুজিবের সাথে রাত 1টায় দেখা করি তার বাসায়, এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই না। 7ই মার্চের পর থেকে বাঙালি সেনাবাহিনী, পুলিশ সকলেই বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল, কিন্তু মুজিব কালক্ষেপণের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য মজুদের সুযোগ করে দেয় পাকিস্তানিদেরকে। অথচ 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে 25শে মার্চ গণহত্যা চালাতে পারত না। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের পর ওই সময়ের আওয়ামী লীগ নেতারাও যে ক্ষোভ জানিয়েছিলেন, সেই কথাটি হাসিনা নিজেও এখন স্বীকার করেন। ভাষণে যাওয়ার আগে অনেকেই দিন রাত পরিশ্রম করেছেন, অনেক পয়েন্ট তৈরি করেছেন। অনেকে বলছে এইভাবে বলতে হবে, এই করতে হবে, এটা না বলে হতাশ হয়ে ফিরে যাবে, নানা ধরনের কথায় সমস্ত আমরা জর্জরিত ছিলাম। অথচ বর্তমান আওয়ামী লীগ 7ই মার্চে দেয়া শেখ মুজিবের প্রতারণামূলক সেই বক্তব্য থেকে বড় একটি অংশ বাদ দিয়ে নিজেদের সুবিধাজনক অংশটুকে স্বাধীনতার ঘোষণা হিসেবে প্রচার করছে। কিন্তু 7ই মার্চের ভাষণে হুমকি ধমকি থাকলেও পুরোটা শুনলেই বোঝা যাবে শেখ মুজিব এই বক্তব্যে আর যাই হোক স্বাধীনতার ঘোষণা দেননি। 7ই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টন ময়দানে দিয়েছিলাম। তিনি আমাকে বলেন দিস টু আর্লি। আমি বলেছিলাম যে এটা আর্লি নয়, দিস ইজ দ্য কারেক্ট টাইম। শেখ মুজিবের 7ই মার্চের বক্তব্য থেকে অনেকটুকু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মাঝে একটি কথা হলো, শেখ মুজিব মিটিং সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে বলেছিলেন তিনি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। 7ই মার্চ রক্ত দেওয়ার শপথ করে আসলেও শেখ মুজিব আর রক্ত দেননি। মুজিব তো দূরের কথা, মুক্তিযুদ্ধে মুজিবের পুরো 14 গোষ্ঠীতে একজনও শহীদ নেই।